পাঁচ জেলায় আগামী রোববার সকাল ৬টা থেকে ৩৬ ঘণ্টা কর্মবিরতির ডাক দিয়েছে চট্টগ্রাম পণ্যবাহী সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদ। সকালে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। এতে শ্রম আইন অনুযায়ী পরিবহন শ্রমিকদের নিয়োগ, ক্যাটাগরির ভিত্তিতে ড্রাইভিং লাইসেন্স প্রদান ও ডোপ টেস্টের নামে পুলিশি হয়রানি বন্ধের পাশাপাশি পণ্য পরিবহনের জন্য টার্মিনাল নির্মাণের দাবি জানানো হয়। সেই সাথে সড়ক পরিবহন আইন ২০১৮ সংশোধনেরও দাবি জানান শ্রমিক নেতারা। পরবর্তীতে শ্রমিক কল্যাণ সার্ভিস চার্জ আমরা নিয়োগপত্রটা পাইলে আমরা লাভবান হব। আমরা সরকার থেকে আমাদের একটা শ্রমিক মারা গেলে ৩ লক্ষ টাকা পাবো। একটা শ্রমিক যদি তার এক পা এক হাত চলে যায় ২ লক্ষ টাকা পাবো। তার ছেলে মেয়ে লেখাপড়া, বিয়ে শাদী সবকিছু বন সরকারে ২৫,০০০, ৩০,০০০, ৪০,০০০ টাকা করে দিবে। এগুলো একটা গেজেট আকারে সবকিছু হয়ে গেছে, কিন্তু আমরা নিয়োগপত্র না থাকাতে আমরা কে বা কারা, আমরা যা গাড়ি চালাই আমরা কে বা কারা, আমাদের কোনো পরিচয় নেই। আগামী 19শে মে 2024 ইংরেজি তারিখ রবিবার ভোর ৬টা থেকে 20শে মে 2024 তারিখ সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় সহ বৃহত্তর চট্টগ্রামের 5 জেলায় তথা চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ৩৬ ঘণ্টা পণ্যবাহী সড়ক পরিবহন শ্রমিক কর্মবিরতি পালনে বাধ্য হচ্ছে।